আজ সকালটা শুরু করলাম ঝনকের গান দিয়ে। ঝনক ঘুম থেকে উঠেই বসে পড়েছে ওর রঙগুলো নিয়ে। আর আজকে আমাদের খুব রিল্যাক্সের দিন, বসে বসে গল্প করতে করতে চা খাবো এখন। এই যে আমার মাসির ছেলে তাতাই, ওকে তো তোমরা কালকের ভিডিওতেই দেখলে। যেমন পড়াশোনায় ভালো তেমন বাবা মায়ের বাধ্য। পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়েছে, রাত্রিবেলা এসেছিল, এসে ঘুমোলো, ঘুম থেকে উঠলো, রেডি হলো, ব্যাস আবার বেরিয়ে যাচ্ছে। ঘুমানোর জন্য এসেছিল বাড়িতে, ফুললি রেডি। আর এদিকে ঝনক বাবু যাচ্ছে তাতাই মামাকে টাটা করতে। আবার আসবে? তুমি সাবধানে যাবে। আচ্ছা, তুমি আবার আসবে, হ্যাঁ? টাটা। সাবধানে যাবে। তাতাই তো বেরিয়ে গেল পিকনিকে। ওর সাথে আবার কত বছর পরে দেখা হবে কে জানে, তার কারণ ও তো বিদেশ চলে যাচ্ছে। ও যখন পিকনিক থেকে ফিরবে আমরা তখন বাড়ি পৌঁছে যাব। আজকে হবে মাটন, আর মাটন তো ম্যারিনেট না করে রাখলে সেদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য ম্যারিনেট করা। আর এখানে সকালের খাবার রেডি হয়ে গেছে। ম্যাগিটাকেই চাউমিন স্টাইলে করা, তাই তো? হ্যাঁ, এটা খুব ভালো লাগে খেতে। আজকে তো আমরা বাড়ি চলে যাব, 2:30 নাগাদ বেরোবো। ওই জন্য দুপুরে তাড়াতাড়ি খেতে হবে। আর দুপুরে যেহেতু তাড়াতাড়ি খেতে হবে, তাই সকালেও একটু তাড়াতাড়ি খেতে হবে। আমি খেতে বসেছি আর ঝনক চলে এসেছে চাউমিনের আশায়। চাউমিন দেখলে স্থির থাকতে পারে না। খাবি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকের ব্লগটা শুরু করেছি মাম্মার বাড়ি থেকেই। আসবো ওটাই ভালো লাগে, চলে এলেই তো যাওয়ার টাইম হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। অনেকদিন পরে এলাম, আর থাকার কোনো উপায়ও নেই, কেননা কালকে সোমবার, কাল থেকে আবার স্কুল অফিস যেমন রোজকার রুটিন সেমন শুরু হবে। আর ঝনক তো মেসো দাদুর সাথে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। বাড়ি যাওয়ার পর কি যে করবে, মাম্মা দিম্মা মেসো দাদু ওদেরকে রেখে ছেড়ে আর কি চলে যাওয়ার পরে ভগবানই জানে। সবাই আমরা খুব রিল্যাক্সে দিন কাটাচ্ছি, কোনো তাড়া নেই। এই যে এখানে মা বসে আছে চুপচাপ, ও মা নেই এখানে। ও ঝনক আবার মেসো দাদুর সাথে ঘুরতে চলে যাচ্ছে, এই যে দেখতে এসছে, এই জন্য বাইরে সি অফ করতে এসছে। এভাবে চলছে। আর মাম্মা তো সকাল থেকে রান্না নিয়ে ব্যস্ত, দেখালাম রান্নাঘরে। ঘুম থেকে ওঠার আগে দেখছি 2 পদ হয়ে গেছে, মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন মাটন চলছে। কতক্ষণে রান্নার গন্ধে পুরো ভুরভুর করছে চারিদিকটা। বঞ্জি এসেছে বলে কথা, বঞ্জি এসছে, দিদি এসছে, রান্না বান্না না করলে হয়? আর রান্নার কালারটা শুধু দেখো, দাঁড়াও, যত টাইম যাচ্ছে তত যেন রংটা আরো। আলুগুলো দেবে না, গলে যাবে। বাড়িতে এসে তো বেশ আরাম করছো। হ্যাঁ, যখনই আসি তখনই এরকম আরাম করি, খাওয়া দাওয়া, গল্প, আর শুয়ে থাকা, বসে থাকা। কালকে থেকে আবার শুরু হবে যুদ্ধ নাকি? আবার নিজের জীবনে ফিরে যাব, ব্যস্ততাময় জীবনে। মাম্মার ঘরগুলো ছোট হলে কি হবে, কি সুন্দর করে গুছিয়ে রেখেছে শুধু দেখো। মাম্মা কিন্তু একা হাতে সমস্তটা সামলায়, মানে রান্না বান্না, ঘর গোছানো, ঝাড়পোছ করা, সমস্ত। বাইরের কাজের লোক আছে ঠিকই, কিন্তু ঘর সমস্তটা একাই সামলায়। তাও কি সুন্দর গুছিয়ে রেখেছে দেখো শুধু। আবার বেরিয়েছিল, আমরা আবার খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু একটু রাস্তা গিয়েই দেখছি ফিরছে। ও দীপুর বউ দিয়েছে, ওদের বাড়িতে পড়েছিল, মানে ওদের দোকানে তুলে নিয়েছে, গিয়ে বলছে কি করবি তুই বলটা নেই? বাড়িতে তো বলের একটা দোকান পেতেছিস, আবার নিয়ে যাবে। বড় বড় বলগুলো নিয়ে কি খেলো, কি ফুটটাতে অনেক সাপ আছে। ঝনক গেছে ডিম্মার সাথে সাপ দেখতে। বসে আছে। ঝনক আজকে দিম্মা আর মেসো দাদুকে পেয়ে মা আর দিয়ার কথা ভুলেই গেছে। কি যে বেজায় মজাতে ও আছে, কি আর বলবো তোমাদেরকে।
মেসো দাদুর সাথে পার্ক থেকে ঘুরে আসার পর আমি ওকে তেল মাখাচ্ছিলাম স্নান করাবো বলে, তাড়াতাড়ি বেরোতে হবে তো। আর তখনই দিম্মা এসে ডেকেছে, ঝনক চল বাইরে মাছ দেখতে যাবি। দেখো উনি কত বড় একটা মাছ ধরেছেন। ঝনক দিম্মার বাড়ি থেকে আজকেই যাবো আমরা, এক্ষুনি খেয়ে উঠেই বেরোবো। তুমি চলে যাবে? তুমি তো কাঁদবো তাহলে। ওই যে দিম্মা কাঁদছে ঝনক চলে যাবে বলে। কেন? তুমি থাকবে তাহলে? আচ্ছা, যাবে না তো? আচ্ছা, তুমি তাহলে থাকো। হ্যাঁ, ঝনকের মুখটা সবাই একটু দেখো, তার কারণ হলো এই যে ডুবে গেছে একদম ফোনটার মধ্যে। আরেক পাগল, পুরো পাগল। কি বলছো তুমি? বাড়িতে লোক এসছে, আমি খুব ব্যস্ত, তাই জন্য ঠাকুরকে বললাম আজকে এইটুকুই সোনামুখ করে খেয়ে নাও, কাল থেকে আবার তোমাদের দিকে তাকাবো। এই যে আজকে একদম তাকাতে পারছি না, কিছু মনে করো না, তোমরা তো আছোই সারা জীবনের জন্য। আমি অত্যন্ত পাগল। এখানে চলছে রাকেশের ছোটবেলা স্কুল মানে হাই স্কুলের রিউনিয়নের অনুষ্ঠানের খাওয়া দাওয়া, আর অন্যদিকে চলছে প্রোগ্রাম। দিম্মার বাড়ি ঘোরা কমপ্লিট, ওঠো রেডি হও। আমি এখন রেডি হচ্ছি, খাটের অবস্থা দেখো সবাই। এক্ষুনি বেরোবো 10 মিনিটে। আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের এমনই পোড়া কপাল যে উবেরটা ক্যান্সেল করে দিয়েছে। এখন আরেকটা ট্রাই চলছে। এই যে হয়েছে আরেকটা উবের না, যাত্রী সাথী। ও কতক্ষণ দেখাচ্ছে? ব্যাস আমাদের ঘোরা শেষ। জনক দিম্মার বাড়িতে ঘোরা শেষ, দিম্মার বাড়িতে ঘোরা শেষ। জানো এখন আমরা কোথায় যাচ্ছি? ও নাকি পার্কে যাচ্ছে, ও এই আশাতেই আছে ওকে নিয়ে পার্কে যাবো আমরা। ঝনকের অবস্থা দেখো, দিম্মাকে ও সাথে নিয়ে যাবে, সেই জন্য কি চিৎকার চেঁচামেচি। হ্যাঁ সবাই যাবে, কাকাই মামা রান্নাটা করে দিক তারপরে যাবে। আচ্ছা যাবে, হ্যাঁ 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 যাবে তো যাবে। গাড়িটা বন্ধ করো, গাড়িটা বন্ধ করো। কেন কেন কারণটা কি? এরপরে ঝনক তো গাড়িতে কতক্ষণ তাণ্ডব চালালো, তারপরে অনেক কষ্টে ফোন দিয়ে ওকে ভোলানো গেছে। এই সময়টা এলে সবসময়ই মনটা কেমন খারাপ হয়ে যায়। কোথাও গেলে যেমন আনন্দ হয়, ফেরার সময় ততটাই কষ্ট হয়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এবার ট্রেনে ওঠার পালা। আমরা 4:15 রানাঘাট লোকালটা ধরবো ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলাম, একটু হাতে টাইম নিয়ে। কিন্তু অনেকক্ষণ আগে যেহেতু পৌঁছে গেছি, গিয়ে দেখছি তার আগের ট্রেনে দাঁড়িয়ে আছে, মানে শান্তিপুর লোকাল 3:48-এর, ওইটাই আমরা পেয়ে গেছি। যখন ট্রেনে উঠলাম ট্রেনটা একদম ফাঁকা ছিল, কিন্তু শিয়ালদা থেকে ছাড়ার আগেই ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে। আজকে যেহেতু 2:30টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, ঝনকের তো ঘুম হয়নি, ওই জন্য ট্রেনে উঠেই ঘুম দিয়েছে। এদিকে চলছে রাকেশের স্কুলের রিউনিয়নের প্রোগ্রাম।
নাচ দেখো এর। সবাই অবস্থাটা দেখো, পুরো রাস্তাটা এখন কাঁদতে কাঁদতে এসছে। দিম্মার বাড়ি যাবে আবার। এই যে ডিমার সাথে কথা বলবো, দাঁড়াও ডিমার সাথে কথা বলবো। অবস্থাটা দেখ একবার। কান্নাকাটি থামানোর জন্য ঝনকের দাদু ললিপপ কিনে দিয়েছে। এই ফার্স্ট টাইম ললিপপ কিনে দিয়েছে। ঝনকের এত পড়ায় মন যে এসে আবার পড়তে যাচ্ছে। আর ব্যাগটা কি সুন্দর ঝনকের, পরিয়ে দে। খুব পড়ায়। বাড়িতে এসেছি প্রায় 6টাতে, আর এখন বাজে 9:30। এতটা টাইম এখানে বসে আছি কেন বলো তো? ঝনককে যিনি পড়ান উনি এতটাই দায়িত্ববান, যেহেতু শনিবার দিন পড়ানো হয়নি তাই জন্য বলে দিয়েছিলেন যদি রবিবার দিন তাড়াতাড়ি ফিরি তাহলে যেন পড়তে পাঠাই। এবার ঝনক পড়তে গেছিল, যদি বাড়ি চলে যেতাম মানে পালপাড়া চলে যেতাম তাহলে ঝনকের পড়াটা হতো না। আর ঝনক দিম্মাকে ছেড়ে আসার পর কেমন করছিল সে তো দেখলেই তোমরা। তারপরে যদি দিয়াকেও ছেড়ে একবারে পালপাড়া যেতে হয় তাহলে তো পুরো পাগল বানিয়ে দেবে আমাকে। ওইটাও একটা কারণ ঝনককে নিয়ে চাকদায় আসার। আর রাকেশ যেহেতু সারা দিন আজকে পুলবা চলে আছে, সারাটা দিন ওখানে রিউনিয়নে মেতে আছে, ওর এখনো অনুষ্ঠান শেষ হয়নি, ওই জন্য ওর জন্য ওয়েট করছি। ও এলে একসাথে ওর সাথে বাড়ি যাবো। আর ঝনকের খাওয়া কমপ্লিট, খেতে গিয়ে তো কতকটা বমি করলো হড়হড়িয়ে, তারপরে আরেকবার খাওয়ালাম, খাওয়াতে প্রায় 40 মিনিট লেগে গেল। খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন উনি যে শুয়ে শুয়ে রিল্যাক্স করে টিভি ফোন দেখছে। দেখে তোমার হচ্ছে জ্যৈষ্ঠ মাসের গরম পড়েছে। পা দুটোর অবস্থা একেবারে মানে চুরমার। সকাল 8:30 স্কুলে পৌঁছেছি, 8:30 না 9:45 নাগাদ। তখন থেকে এখনো পর্যন্ত একভাবে দাঁড়ানো, শুধুমাত্র দুপুরবেলা খেয়েছি 10 মিনিট, ওই 10 মিনিট বসেছি সারাদিনে। পা ব্যথা হওয়াটাই স্বাভাবিক। ঘন্টা ধরে টানা, মানে এখন বাজে হচ্ছে 11:20। পা ব্যথা হওয়াটাই স্বাভাবিক। 8:20 থেকে বুঝতে পেরেছি এত ঘন্টা। ঠিক আছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ঘন্টা ওরকম টানা দাঁড়ানো, শুধু মাঝখানে 10 মিনিট বসেছি। ওরকম উত্তালের মতো নাচলে এরকম পা ব্যথাই হয়। নাচের জন্য পা ব্যথা হয়নি, মোটা বডি নিয়ে ওরকম উত্তালের মতো নাচলে এরকম পা ব্যথাই হয়। নাচের জন্য পা ব্যথা হয়নি, মানে ব্যাপারটা হচ্ছে এতক্ষণ ধরে অনুষ্ঠানে কাকে কে কারপরে গাইবে, কে কারপরে কি পারফর্ম করবে, দৌড়ি, মানে স্টেজে কতবার ওঠা নামা, মানে পুরো কালচারাল ডিপার্টমেন্টে আমার দায়িত্ব ছিল, সবাই বুঝতে পেরেছে। তো যে কারণের জন্য একদম পুরো অবস্থা খারাপ। আমার লাগবে, মানে শীত আমার উড়ে গেছে আজকের জন্য। হ্যাঁ, শরীরে এখনো ঘাম দিচ্ছে, এরকম একটা অবস্থা। বাই দ্য ওয়ে, শেষ করে দিই আজকে ভিডিওটা, আমি শেষ করি। তোমাদের সবাইকে গুড নাইট বলবো, কারণ দেখি 11:20 বাজে ঘড়িতে, তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং আজকের মতো তোমাদের সবাইকে বলবো শুভরাত্রি। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না বা ফেসবুক পেজটাকে ফলো করছো না, তাদের বলবো প্লিজ ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর ঝুমকে উৎসাহিত করো। গুড নাইট।